আলহামদুলিল্লাহ, আজকে আমরা সংক্ষেপে পবিত্র কোরআনুল কারীমের দুটি আয়াতের উপরে একদম কয়েক কথায় আলোচনা করব। এত গুরুত্বপূর্ণ যেই কথাগুলা আমাদের জানা খুব জরুরি দরকার, কেননা আমরা শত বছর ধরে, হাজার বছর ধরে ভুল কিছু কথা আমরা জেনে আসছি। এক নম্বর আয়াতটি হলো, মহান আল্লাহ বলেন সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা বালাগ মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই আয়াতের অর্থ হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তানহীন ছিলেন। 90 বছর বয়সে তিনি যেই সন্তান হয়েছে, এই সন্তান হওয়ার পরে তার সন্তানকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির নির্দেশ দেন, তখন নাকি তিনি স্বপ্ন, এই পর্যন্ত ঠিক আছে ঘটনা, যে তিনি নাকি স্বপ্ন দেখেছিলেন 100 উট কুরবানি দাও। এরপরে দেখেছিলেন না, তিনি দেখেছিলেন তোমার প্রিয় বস্তু কুরবানি দাও। এরপরে তিনি 100 উট কুরবানি দেন, তাতে কাজ হয় না, আবার স্বপ্ন দেখেন, আবার 100 গরু কুরবানি দেন, দুম্বা কুরবানি দেন। এইভাবে অনেক কথা শুনছি। এই কথাগুলো সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, একজন নবীর উপরে মিথ্যা অপবাদ। আজকের ঈদের খুতবা থেকে এই কথাটা আমরা জেনে যাব, যেইখানে 1500 বছর পূর্বে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন স্পষ্ট কোরআনের মধ্যে, ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন তার ছেলে দৌড়াদৌড়ির উপযুক্ত হয়, তখন তিনি তার ছেলেকে বলেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখেছি। এই কথাটা তার ছেলেকে বলে। ছোট্ট শিশু ছেলে, দৌড়াদৌড়ির উপযুক্ত হয়তো 5 থেকে 7 বছর হবে, ছেলেকে বলে বাবা আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবাই করতেছি। এই কথাটা আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। বলেন সুবহানাল্লাহ। বাবা ও নবী, ছেলে ও নবী। বাবা নবী ছেলে নবীকে বলতেছে বাবা আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবাই করতেছি। এই কথাটা আমাদের সমাজের, আমাদের দেশের হুজুররা বলতে খুব লজ্জা লাগে, তারা বলতে পারে না। তারা উট কুরবানি দেয়, গরু কুরবানি দেয়, ছাগল কুরবানি দেয়, এরপরে ছেলে কোনো কাজ হয় না। পরে আরো মিথ্যা কাহিনী আছে, শুনে যান আজকে, যে তার মাকে বলে ছেলেকে রেডি করে দাও, তাকে নিয়ে বেড়াতে যাব, এরপরে তার চক্ষু বাঁধে, অসম্ভব, কিচ্ছু করে না। সে কি বলে দেখেন পরের আয়াতে, এই আয়াতের মধ্যে বলে যে ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, ছেলে বলে, ছেলের রিসপন্সটা দেখেন, ছেলে বলে বাবা আপনি সেটাই করেন যেটা আপনি স্বপ্ন দেখেছেন, আপনি আমাকে কি করবেন, মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাইলে, আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সন্তানদেরকে আমরা যেন এই রকম সন্তান গড়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শিখাই দিয়ে গেছে, আল্লাহ তাকে শিখাই দিয়েছে যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে হে আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করেন, এমন নেক সন্তান স্ত্রী দান করেন, যাদেরকে আপনি মুসলিম জাহানের ইমাম বানায় দেন, যাদের দেখলে আমার চক্ষু জুড়ায় যাবে। আজকে আমরা ছেলেদেরকে চুল কাটতে বললে কথা শুনে না, আমরা আজকে দাড়ি রাখতে বললে কথা শুনে না, বিবাহের জন্য পাত্রী দেখলে তারা পছন্দ করে না। রাস্তার মাঝখানে দুটি গাড়ির কারণে অন্য গাড়ি বের হতে পারছে না, দয়া করে এই গাড়ি দুটো একটু সরান, যারা আছে তারা দয়া করে চলে যান। আচ্ছা, আমরা এই একটা গেল কুরবানির শিক্ষা। আমরা কি করব না, কুরবানি কোনো মিথ্যা ইতিহাস যেখানে হবে ওই খুতবা আমরা শুনবো না, এটা আমরা প্রতিবাদ করব যে কোনো উট গরু কুরবানি না। আল্লাহ তাকে সরাসরি দেখাইছে কোরআনের আয়াত, সূরা আস-সাফফাত 102 নম্বর আয়াত। আরেকটা আয়াত আমরা পড়ব আজকে ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হাজের 37 নম্বর আয়াতে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া বাশশিরিল মুহসিনিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি যায় না, কোনো রক্ত যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির পশুর গোশত, রক্ত তার কাছে পৌঁছায় না, তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। আমাদের তাকওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়। সুতরাং আমরা সবাই যে কুরবানি দিব, আমরা আল্লাহর কাছে আশা করব, তার সন্তুষ্টির জন্য দিব। এরপরে কুরবানি দেওয়া ফরজ না, আবার কুরবানিকে অবহেলা করা যাবে না। যে দিব না, সামান্য 2-4 টাকা ঋণ আছে বা কেউ পাবে এই জন্য আমরা দিব না, এটাও না।
আবার যা আমরা দিতে চেষ্টা করব এটা হচ্ছে সুন্নাহ, এটা দিতে চেষ্টা করব। আর আমরা অবহেলাও করবো না, ফরজও না যে দিতেই হবে, না দিলে গুনাহ হবে এরকমও না। আর কুরবানির গরুর গোশত 3 ভাগ করা ফরজও না, সুন্নাহও না। এটা আপনি আপনার এলাকার পরিবেশ বুঝে যেটা করলে ভালো হয়। যদি আপনার এলাকায় গরিব দুঃখী বেশি থাকে, মানুষের কষ্টে আপনি বিলি করতে চান, বিলি করে দেন। আত্মীয় স্বজন গরিব দুঃখী থাকলে তাদেরকে যতটুকু লাগে দেন। আপনার পরিবার যদি বড় হয়, পরিবার যদি অভাব অনটন হয়, সারা বছর গোশত খেতে পারে নাই, আজকে কুরবানি দিয়েছেন, আপনি 2-4 কেজি বেশি রাখবেন, কোনো সমস্যা নাই, আপনি এটাও রাখতে পারবেন, এটা কোনো জরুরি না। কিন্তু আমাদের সমাজে কি করা হয়, এমনভাবে বর্ণনা করা হয় যেন 3 ভাগ করা ফরজ। এটা কেউ করবেন না, আপনি 3 ভাগেই দেন, যারে যতটুকু লাগে অতটুকু দেন। আপনার বেশি লাগলে বেশি রাখেন, তবে সবাইরে না দিয়ে সব নিজে রাখবেন না, নিজে না রেখে সবাইকে বিলি করে দিবেন না, আত্মীয় স্বজনদেরকে বঞ্চিত করবেন না, ইনসাফের ভিত্তিতে করে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানির এই কয়েকটা হক, সঠিক ইতিহাস, কোরআন সুন্নাহর আলোকে জানার এবং মানার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।